আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ভাষা দক্ষতার 4 নম্বর দক্ষতার প্রথম দক্ষতা হলো মাহারাতুল ইস্তিমা, শ্রবণ দক্ষতা। এখন আমরা এই প্রথম দক্ষতা অর্থাৎ শ্রবণ দক্ষতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। শ্রবণ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? একটি ছোট্ট শিশু, আপনি চিন্তা করেন একটা ছোট্ট শিশু, যে কেউ তাকে প্রথমে নাহু শেখায় না, আবার তাকে সরফ শেখায় না, আবার কেউ তাকে আরবি ব্যাকরণ বা নিয়ম মুখস্থ করায় না, কখনোই করায় না। সে শুধু শুনতে থাকে, মা বাবার কথা শুনে, পরিবারের মানুষের কথা শুনে, আশপাশে যে মানুষ তাদের কথা শুনে, আর অবচেতনভাবেই তার অজান্তেই ভাষা তার আয়ত্তে চলে আসে। আসলে শিশু ভাষা শেখে না, বরং সে অর্জন করে। বাচ্চা যে আসলে শিখছে, ছোট ছোট বাচ্চা আরব দেশে যারা আরবি শিখছে, অথবা বাংলাদেশের যারা আমাদের বাঙালি ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে, তারা যে বাংলা ভাষা শিখছে, তারা এটা শেখার নিয়ত করে না, বরং অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তাদের আশপাশের কথা শুনে, অর্থাৎ সেমার মাধ্যমে, শ্রবণ দক্ষতার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে আস্তে আস্তে তার আয়ত্তে চলে আসে। এর থেকে বোঝা যায় ভাষা শিক্ষার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো শোনা। এখন আপনি যদি লক্ষ্য করেন যে আরব দেশের ছোট্ট একটি বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার সাথে যদি আপনি কথা বলেন, তাহলে দেখবেন যে খুব সহজেই এই যে ছোট ছেলেটা, সে জুমলায় ইসমিয়া বানায়, জুমলায় ফেলিয়া বানায়, জুমলায় শারতিয়া বানায় এবং জুমলায় ইস্তিফহামিয়া বানায়। অর্থাৎ ইসিমবাচক বা ক্রিয়াবাচক এবং শর্তবাচক এবং ইস্তিফহামিয়া প্রশ্নবাচক যে জুমলাগুলো আছে, বাক্যগুলো আছে, সে অনায়াসে বানায় এবং বিভিন্ন ধরনের বাক্য সে অনায়াসে ব্যবহার করতে পারে। কিন্তু বাস্তবে সে কোনো কায়দা জানে না। তো এই যে সে শিখলো, এই যে জানলো, সে কিসের মাধ্যমে জানলো? শোনার মাধ্যমে। কারণ সে জানে না কোনটা ইসিম, কোনটা ফিল, কোনটা হরফ, কোনটা জমির, কোনটা মুজাফ, কোনটা মুজাফিলাই। কিন্তু ব্যবহার করতে করতে সে শিখে ফেলেছে, এখন সে আর সাধারণত ভুল করে না। এখানে আরো একটি আশ্চর্যের বিষয় হলো, সে কখন মফুলে বিহিকে আগে আনবে, কখন মফুলে বিহিকে পরে নিয়ে আসবে, এটাও সে জানে না। নাহুর যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, সেটার বিষয়ে তার কোনো জ্ঞান নাই বা জানেও না নাহু কি। তারপরেও সে এটা পরিপূর্ণ ব্যবহার করতে পারে, কারণ সে শুনেছে। এর একটি উদাহরণ হচ্ছে, বাস্তব উদাহরণ হচ্ছে যে আমাদের দেশের অসংখ্য মানুষ মধ্যপ্রাচ্যে বা মিডল ইস্টে, আরব দেশগুলোতে কাজ করতে যায়। তাদের অনেকে উচ্চশিক্ষিত না, বেশিরভাগই উচ্চশিক্ষিত না, তারা নাহু সরফ জানে না এবং অনেকে আছে বাংলাও জানে না। তারপরও মধ্যপ্রাচ্যে যাওয়ার পরে শুনতে শুনতে তারা আরবিতে কথা বলতে পারে। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে যে তার প্রতিদিন আরবদের সাথে উঠা বসা, আরবদের কথা শোনা, শুনতে শুনতে তার ভাষা রপ্ত হয়ে যায়, ভাষা বুঝে ফেলে। এই কারণে তারা নিজেরাই নিজেদের পাসপোর্টের কাজ করতে পারে, ওই দেশে ভিসার কাজ করে, টিকিটের ব্যবস্থা করে, রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, অর্ডার দেয়, বাজারে কেনাকাটা করে, হাসপাতালে গিয়ে নিজের রোগের কথা বলে, দৈনন্দিন জীবনের যত প্রয়োজনীয় বিষয়গুলো আছে সবগুলো তারা আরবি ভাষাতেই বলে বা আরবি ভাষাতেই সম্পূর্ণ করে। অথচ তারা নাহুও পড়ে নাই, সরফও পড়ে নাই, কোনো ব্যাকরণ পড়ে নাই, কোনো কিছুই পড়ে নাই। আবার অনেক ক্ষেত্রে অনেকে বাংলাও জানেন না। তাহলে এই জিনিসটা থেকে বোঝা গেল যে ভাষা শেখার প্রথম মাধ্যমই হচ্ছে শোনা, অর্থাৎ ভাষা শেখার প্রথম দরজাই হচ্ছে শোনা। আমরা যত আরবি ভাষা শুনবো, তত আমি আরবি ভাষা বলতে পারবো, বুঝতে পারবো। তাই আমরা যদি সত্যিকার অর্থে আরবি ভাষায় দক্ষ হতে চাই, তাহলে প্রথমেই আমাদের কানে যাতে করে আরবি ভাষা ঢুকে বা আমরা যাতে করে আরবি ভাষা শুনতে পারি, সেই পরিবেশটা করতে হবে। প্রতিদিন আমাদেরকে বিশুদ্ধ আরবি শুনতে হবে। কোরআন, হাদিস, আরবি বক্তৃতা, সংলাপ এবং নেটিভ আরব যারা রয়েছে
শুদ্ধভাষী আরব যারা রয়েছে তাদের কথোপকথনগুলো আমাদের নিয়মিত শুনতে হবে, কারণ যত বেশি শুনবো তত বেশি বুঝবো, আর যত বেশি বুঝবো তত সহজে বলতে পারবো। আর এভাবেই আমরা ধীরে ধীরে আরবি ভাষার প্রকৃত দক্ষতা আমরা অর্জন করতে পারবো, অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে আমরা আরবি ভাষার যে প্রথম দক্ষতা মাহারাতুল ইস্তিমা সে সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জেনেছি। সামনের দর্সে আমরা আহদাফু মাহারাতুল ইস্তিমা অর্থাৎ এই আরবি ভাষার শোনার যে দক্ষতা, এই দক্ষতার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب